হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শুরুতেই বেগুন দেখে অবাক হওয়ার কিছু নেই। আজকে বেগুন দিয়ে এমন একটা রেসিপি বানাবো, যারা বেগুন খায় না তারাও কিন্তু এই রেসিপিটা আঙুল চেটে খাবে। আজকে বানাবো সর্ষে পোস্ত বেগুন। এর জন্য দেখো আমি বেগুনটাকে এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিলাম। সাধারণত আমরা বেগুন ভাজা করার জন্য যেরকম ভাবে বেগুন কাটি সেরকম ভাবেই আমি বেগুনটাকে গোল গোল করে কেটে নিলাম। এরপর কেটে রাখা বেগুনটাতে লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে লবণ আর হলুদ গুঁড়ো মেখে রাখা সমস্ত বেগুনগুলোকে একে একে এই তেলের মধ্যে আমি ছেড়ে দেব। যেরকম ভাবে আমরা সাধারণত বেগুন ভাজা করি সেরকম ভাবেই এই বেগুনটাকে 2 মিনিট ঢাকা দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। দেখো বেগুনটা যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি সমস্ত বেগুনগুলোকে তুলে নেব। বেগুনগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দেখো সমস্ত বেগুনগুলো আমি কড়াই থেকে তুলে নেব। এরপর আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। শিলে বেটে নেব সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা আমি খুব ভালোভাবে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটাকে একটা বাটিতে তুলে নেব। যে কড়াইতে বেগুন ভেজেছিলাম সেই কড়াইতেই আমি দিয়ে দেব আরও একটু তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। এরপর আমি এর মধ্যে ওই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, ওই সমস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব। হালকা করে একটু নেড়ে নেব। এটা কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ওই বাটিটা ধুয়ে আরও একটু জল। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। সব কিছুকে এই জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব। জলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সমস্ত বেগুনগুলোকে দিয়ে দেব। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে হালকা করে এটাকে একটু নেড়ে দেবো। খুব বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে বেগুনগুলো একদমই ভেঙে যাবে। এইভাবে হালকা করে একটু নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি সর্ষে পোস্ত বেগুন। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা হলে কিন্তু আর কোনো কিছুরই দরকার হয় না। একবার অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও।